1/2 আছে 1/6 1/12 1/20 প্লাস ডট ডট দিয়ে দেওয়া আছে 1/9900। এর সরলতম মান 4টে অপশানে তোমার দেওয়া রয়েছে। তাহলে তোমাকে এটা শর্টকাটে তোমাকে তো বের করতে হবে। শর্টকাটে দেখো এখানে কি সূত্র পড়েছে, এইখানে এই যে তোমার সূত্রটা পড়েছে, এখানে সূত্র পড়েছে 1 n ইন্টু n প্লাস 1, এই সূত্রতে পড়েছে। এইটাকে 1 সূত্র হচ্ছে এইটা, মনে রাখবে তোমরা। এইটা এখান থেকে যদি ভাঙা হয় তাহলে 1/n বিয়োগ 1/n প্লাস 1, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলেই তোমার অতি সহজে হয়ে যাবে। তাহলে তোমাকে করতে হবে না। প্রথমে দেখো, প্রথমে এইটাকে তাহলে 2কে আমরা লিখতে পারি 1 গুণিত 2, তাহলে 6কে লিখবো 2 গুণিত 3। তাহলে এই যে n মানে হচ্ছে এখানে 1 ধরো, আর n প্লাস 1 1 হলে তাহলে 2 হবে। দেখো তাহলে সেম n মানে হচ্ছে তোমার এখানে 2, n প্লাস 1 2 আর 1 হচ্ছে 3, এই সূত্র অ্যাপ্লাই করে তাহলে এখানে দেখো সেম ভাবে 1/12 হচ্ছে 3 গুণিত 4 যুক্ত 1/20 হচ্ছে 4 গুণিত 5 প্লাস ডট 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 প্লাস দিয়ে এখানে তোমার 99। তাহলে 99 এর সাথে 100 গুণ করলে তাহলে একটা দুটো সংখ্যা গুণ করতে হবে, 99 গুণিত 100, তাহলে হচ্ছে 9900 হয়ে যাবে। তাহলে এখানে তোমার এই যে দেখো সব এবারে এখানে তারপরে কি করবে, তাহলে এইটাকে এই যে ভাঙতে হবে। তাহলে 1/1 বিয়োগ 1/2 হাফ, এটা প্লাস হাফ প্লাস হয়েছে বিয়োগ দিয়ে 1/3 প্লাস 1/3 বিয়োগ 1/4 প্লাস 1/4 বিয়োগ 1/5 প্লাস দিয়ে ডট 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 দিয়ে এখানে 1/99/1/100 হলো। তারপরে তোমরা কি করবে, তারপরে দেখো এখানে তোমার তাহলে এই যে এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, এখানে প্লাস এই যে মাইনাস আছে এখানে প্লাস 5 5 কেটে যাবে। এই যে আগে দেখো এখানে তোমার 99, তার আগে তো মাইনাস 199 কেটে যাবে, আগে যেহেতু প্লাস ডট ডট দিয়ে আছে। তোমার শুধুমাত্র পড়ে থাকবে এই সংখ্যাটা পড়ে থাকবে আর এই সংখ্যাটা পড়ে থাকবে। তাহলে সমান দিয়ে 1 বিয়োগ 1/100, এটাকে আমরা যদি করি 100 বিয়োগ 1 সমান হচ্ছে 99/100। দেখো 99/100 হচ্ছে তোমার সি অপশানে দেওয়া আছে, সি অপশানই হচ্ছে এই সমাধানটা সঠিক উত্তর। তাহলে তোমরা ফার্স্টে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে হচ্ছে তাহলে এই যে সংখ্যাটা আমাদের এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে ফার্স্টের যে সংখ্যা আছে তোমার 1, আর শেষের সংখ্যাটা ভেঙে নেবে, ভেঙে নিয়ে শেষ সংখ্যাটা তাহলে আমার একদম শর্ট পড়বে, আমি একবারে পেয়ে যাবো যা সংখ্যা 1000 2000 3000 বড় সংখ্যায় দিই, তাহলে শেষে 1 বিয়োগ ওইখানে যে সংখ্যাটা সবার শেষে যে ভাঙা হচ্ছে 1 বিয়োগ 1/100, তাহলে 1/100 থেকে আমরা তাহলে একদম এইটা আর এইটা যদি আমি এই সূত্রটা জানি অতি সহজে এই অঙ্কটা আমরা করতে পারবো। 5 নম্বর ম্যাথটা তোমরা স্ক্রিনে দেখে নাও। বলছি a এর মূল্য b এর দ্বিগুণ, তাহলে b এর মূল্য যদি ধরা হয় x, তাহলে a এর মূল্য হবে কত 2x। তারপরে কি বলছে a 10% ক্ষতিতে ও b তার বিক্রয় মূল্যের 7/5 অংশে বিক্রয় করা হলো। a এর বিক্রয় মূল্য b এর চেয়ে 1200 টাকা বেশি। তাহলে ফার্স্টে দেখো কি বলছে 10% ক্ষতিতে, তাহলে 2x গুণিত 10% ক্ষতি মানে 90/100, 100 টাকা দিয়ে ধরা হয় 90/100 বিয়োগ b এর বিক্রয় মূল্য, তাহলে b এর হচ্ছে তোমার x ইন্টু 7/5, দুটোর মধ্যে পার্থক্য কত টাকা 1200 টাকা। তাহলে এটা শর্তানুসারে এটা হয়ে গেল, শর্তানুসারে এটা তোমার হয়ে গেল। তাহলে এখান থেকে তোমার হয়ে যাচ্ছে 90 দুগুণে হচ্ছে 180x বিয়োগ হচ্ছে 100, তোমার পাবো 7x/5 সমান 1200 বা লসাগু হচ্ছে 100, তাহলে 180x মাইনাস 140x সমান হচ্ছে তোমার 1200 বা এখানে হচ্ছে 40x সমান হচ্ছে
1200 গুণিত 100/40, এটা গুণ করলে 3 30 3000, তাহলে বা দিয়ে এটা চলার নিচের দিকে শুধু x সমান হয়ে গেল 3000, x সমান পেয়ে গেলাম 3000। তাহলে এর কয় মূল্য কত? x সমান 2x, 2 গুণিত 3000 সমান হচ্ছে 6000, কয় মূল্য হচ্ছে 6000। 6000 দেখো তোমার চারটে অপশান, এ 6000, বি এ 6320, সি দিয়েছে 6500, ডি দিয়েছে কোনোটিই নয়। তোমরা তাহলে এইটাই তোমার দেওয়া আছে এ অপশানে, এ অপশানটাই করে দেবে তোমার সঠিক উত্তর। 23-এর ম্যাথটা দেখো, 23-এর ম্যাথটা ভালো একটা আরেকটা সুন্দর ম্যাথ লেয়ার 1-এর জন্য। 3 প্লাস √2 ফার্স্ট ব্র্যাকেট, ঘনমূলে আছে রুটের মধ্যে 45 প্লাস 29 √2 প্লাস 3 মাইনাস √2, আবার ঘনমূল রুটের মধ্যে দেওয়া আছে 45 মাইনাস 29 √2। এখান থেকে চারটে অপশান তোমার দেওয়া আছে 22, √24, √26 আর 12। তাহলে এই ম্যাথটা তোমাকে ইকুয়েশন করতে হবে। এইটাকে প্রথমে আমার ভাঙবো, তারপর এইটার পরিপ্রেক্ষিতে এইটা কিরকম হতে পারে এইটাকে প্রথমে ভাঙা হবে। তাহলে এইটাকে ভাঙা হলে দেখো 45কে আমরা লিখতে পারি, এইটার পরি আগে ভাঙা হচ্ছে থাকে আর সে কম করা 27 প্লাস 18 হয়েছে প্লাস এই যে 29টাকে ভাঙছি 27 √2 প্লাস হচ্ছে তোমার 2 √2, এটা ঘনমূলের মধ্যে আছে, ঠিক আছে, রুটের ভেতরে তোমার ঘনমূল দেওয়া আছে। এবার এটাকে সাজিয়ে লিখতে হবে, আগে রুটটা লিখে নিচ্ছি। তাহলে রুটটা লিখে নিলে 27 যুক্ত হয়েছে তোমার 27 √2, 18টাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি থার্ডেতে, তারপর 2 √2। এরপরে কাজ কি হচ্ছে, এবারে দেখো তোমার এবারে 27টাকে তাহলে 3-এর কিউব প্লাস আমরা এবার সূত্র ফেলবো এ কিউব, কিসের সূত্র করবো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এই সূত্রতে আমরা কি করব ফেলবো, এই সূত্রটা আমরা ভেতরে এখান থেকে তোমাকে এই বার করতে হবে। এখানে তুমি কি করে বের করবে দেখো, এটাকে তোমরা ভালো করে দেখো। তাহলে এখান থেকে হচ্ছে ঘনমূলটা দাও রুটে, ঠিক আছে দেওয়া হলো। এবার এটা এ হচ্ছে 3-এর কিউব আর বি, এখানে বি হচ্ছে √2 তার কিউব। এবার মাঝখানে সূত্র তোমরা ফেলে দাও, 3 ইন্টু এ মানে হচ্ছে 3a², বি মানে হচ্ছে √2 প্লাস হয়েছে এ 3 ইন্টু এ হচ্ছে 3 আর বি হচ্ছে √2 তার স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ঘনমূল, তাহলে 3 প্লাস √2 তার হোল কিউব সমান এখান থেকে পেয়ে যাব 3 প্লাস √2। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পেলাম কত, 3 √2। তাহলে একইভাবে এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো, 3 মাইনাস √2। আমি একটাই বের করলাম, এই একই ধরনের এই সূত্রটা তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এই সূত্রে অ্যাপ্লাই করলে এইখান থেকেও এইটা থেকে আমরা পেয়ে যাব 3 মাইনাস √2। এবার এই যে পাওয়া গেল, তাহলে এইটা পেলাম, এইটা তো ছিল 3 √2, এইটা পেলাম 3 প্লাস √2, তারপরে প্লাস চিহ্ন দিয়ে আছে 3 মাইনাস √2, আর এদিক থেকেও পাবো 3 মাইনাস √2। এবার গুণ করো, গুণ করলে পাবো 3 3 9 প্লাস 3 √2 প্লাস 3 √2 2, শুধু 2 প্লাস একইভাবে 3 3 9 এটা 9 মাইনাস 3 √2 মাইনাস 3 √2 শুধু মাইনাস হয়েছে প্লাস 4 এ দেখো এটা মাইনাস √2 প্লাস √2 মাইনাস √2 প্লাস √2 কেটে গেল 9 9 9 18 18 19 20 20 20 21, এটা 2 এর সরি এটা 2 আর এটা 2 √2 গুণ করলে 2 22 হয়ে যাবে তোমার উত্তর। 22 তোমার দেওয়া আছে দেখো প্রথমের অপশনটাই। তাহলে এইটা তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করবে, এই সূত্রটা অ্যাপ্লাই একটা আমি দেখালাম, একটা থেকে বেরোলো এইটা, সেম ভাবে মাইনাস আছে বলে এইটা বেরোবে এইটা। এবার দুটোকে গুণ করলে, দুটোকে গুণ করে তোমার উত্তর এইটা তোমার হয়ে গেল আনসার, যেটা এই অপশনে দেওয়া আছে। নম্বরের অঙ্কটা 24 নম্বরের অঙ্কটা দিয়ে ফেলছে, স্ক্রিনে দেখে না। একটি নির্দিষ্ট কাজ এ ও বি বিকল্প দিনে করে এবং বি প্রথম দিনে কাজ শুরু করে,
এ একা সমস্ত কাজটি 24 দিনে সম্পন্ন করতে পারে। যদি সমস্ত কাজটি 11.1 দিনে সম্পন্ন হয়, বি একা সমস্ত কাজে 7/9 অংশ কত দিনে সম্পন্ন করবে? তাহলে এখানে বলেছে এ আর বি বিকল্প দিনে কাজ করে, দুটো কাজ এই কাজটা সম্পূর্ণ করেছে কত? 11.1 দিনে। তাহলে এ আর বি বিকল্প দিনে করলে মোট কাজটা লাগছে তোমার কতদিন? 11.1 দিন। তাহলে বি প্রথম দিন শুরু করছে, বি শুরু করছে প্রথম দিন, তাহলে এ করবে দ্বিতীয় দিন, বি হচ্ছে তোমার তৃতীয় দিন, এ হচ্ছে চতুর্থ দিন, বি করবে পঞ্চম দিন, এ করবে তোমার ষষ্ঠ দিন, বি করবে সপ্তম দিন, এ করবে অষ্টম দিন, বি করবে নবম দিন, এ করবে দশমতম দিন, আর বি করবে 11 দিন। তাহলে দেখো 11 দিন, আর বাকি যে অংশটা থাকবে 1/3 দিন সেটা, তাহলে দেখো মোট কতদিন কাজ করলো এ? এই বি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। তাহলে মোট কাজ করলো কদিন? 6 দিন। তাহলে মোট এ ও বি যৌথভাবে মোট কাজ করেছে হচ্ছে 11.1 তাহলে 6 দিন যদি আমি এটা থেকে বিয়োগ করে দিই, তাহলে 5.1 দিন কে করছে? 5.1 দিন করছে, কাজ করছে কে? এ। তো এইখান থেকে আমার ইকুয়েশনটা, কারণ এ ও বি বিকল্প দিনে কাজ করে, এ যদি বি যদি প্রথম দিনে করেছে তাহলে দ্বিতীয় দিনে করবে এ, তৃতীয় দিনে করবে সেইভাবে তৃতীয় দিনে করবে বি, আবার পঞ্চম দিনে, আর আবার সপ্তম, নবম আর 11। তাহলে কদিনে কাজ করছে? তাহলে বি হচ্ছে টোটাল কাজ হচ্ছে, দেখো এখান থেকে আর ভিতরে ক্যালকুলেশন না করেও আমরা উত্তরটা বের করতে পারবো। তাহলে এখানে 11.5 11.1 দিন, তার মধ্যে বি একা করেছে 6 দিন, বাকিটা 11.1 দিন থেকে 6 দিন বিয়োগ করলে 5.1 দিন সমান হচ্ছে এখানে তোমার 16 দিন কাজ করছে তোমার এ। কে করছে? 16, এটা সমান 16 এ করছে। তারপরে এবার কি বলেছে দেখো, সমস্ত কাজটা 24 দিনে সম্পন্ন করে। তাহলে এ সমস্ত কাজটা, তাহলে এ 24 দিনে কাজ করে কত? 1 অংশ। 1 দিনে করবে 1/1 24 অংশ, আর 5.1 তাহলে 16 দিনে করবে 1/24 গুণিত 16, এটা 8 8 দুগুণে 16, 3 আসছে 24, 2 3 তিরিকে 9, 2 3 তিরিকে 8 দুগুণে 14, 2 2 3 3 9 অংশ। ঠিক আছে, বাকি কাজ দেখো, বাকি হচ্ছে 1 বিয়োগ 2 9 হচ্ছে 7/9 অংশ। বাকি কাজটা যে 7/9 অংশ বইয়েতে দেওয়া থাকবে, 7/9 অংশ যে কাজটা, সেই কাজটা তোমার কদিনে করবে? বি করবে তোমার 6 দিনে। এই 6 দিনই তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 20 নম্বর ম্যাথটা তোমরা দেখো, 200 পার এক্স গুণিত 20 পার ওয়াই সমান দিয়ে 10 পার এক্স ওয়াই হয়, তবে এক্স প্লাস ওয়াই এর মান 4টে অপশান দিয়ে তোমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টে যে 200 আছে, 200কে কি হতো? ভেঙে নাও। তোমরা 200কে ভেঙে নিলে 2 100, 2 ভাঙলে 50, 2 25, 25 ভাঙলে 5 5, 20কে যদি ভাঙা হয় 20কে পাবো 2 10, 2 আর 5 ভাঙলে আমরা পেয়ে গেলাম। এবারে দেখো, তাহলে এমনভাবে লিখতে হবে, তাহলে এইখান থেকে দেখো সমান দিয়ে, তাহলে 2 এর কিউব গুণ চিহ্ন 5 এর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে পাওয়ারে এক্স প্লাস 20কে 20, এটা প্লাস নয়, এটা গুণ চিহ্ন, আবার 2 এর স্কোয়ার গুণিত 5 ব্র্যাকেটের বাইরে কিউব হচ্ছে ওয়াই। এটাই সেম ভাবে এইটাকে ভাগ করে না, 2 গুণিত 5 5 দুগুণে 10 আর এক্স ওয়াই সমান, এটা হলে এখানে বা হবে, সমান হবে এটা বা হলো। তাহলে এবারে দেখো 2 কিউব পার এক্স, সেম ভাবে গুণ চিহ্ন 5 এর স্কোয়ার পাওয়ারে হচ্ছে এক্স, গুণ চিহ্ন 2 এর স্কোয়ার পাওয়ারে ওয়াই, গুণ চিহ্ন 5 পাওয়ারে ওয়াই, 2 পাওয়ারে আলাদা আলাদা করে ভেঙে দিলাম, 5x y পাওয়ারে হলো। তাহলে এরপরে কি করবো দেখো, 2 এর যে বেস, এর বেসটা তাহলে বা 2 পাওয়ারে 3x প্লাস এটা হচ্ছে 2y, এইটার এবার এইটার সাথে এইটা গুণ চিহ্ন দিয়ে
তোমার 5 উপরে হচ্ছে 2x পাওয়ারে এদিকে প্লাস ওয়াই সমান, এখানে দেখো এটা প্লাস না, এটা গুণ চিহ্ন হয়েছে 2x 2 পাওয়ারে xy গুণিত 5 পাওয়ারে xy। তাহলে এই ইকুয়েশন সমান এইটা আর এই ইকুয়েশন সমান এইটা হলি xy এর মান বার করতে পারবো। তাহলে এবার তোমার এখানে লেখো, এইখানে তাহলে এটা সমান 2 পাওয়ার বেস একই হয়েছে, তাহলে 3 প্লাস 2y সমান xy, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর দ্বিতীয় দেখো 2x প্লাস y সমান xy, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে x এবং y এর মান কি করতে হবে, তোমাকে বার করতে হবে। আমরা দুটো ইকুয়েশন বার করলাম, আমরা এবার কি করব, একবারে আর করে দিচ্ছি এখানে শর্টকাটে। এখানে যেহেতু 2 আছে, এখানে কিছু নয়, 2 দিয়ে গুণ করবে এটাকে। তাহলে এটাকে তোমার 2 দিয়ে যদি গুণ করা হয়, উপরেটাকে লিখছি, এটাকে তাহলে আমরা 2 দিয়ে ফার্স্টের থেকে আমরা এটাকে গোটাটা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে তাহলে উপরেরটাকে লিখি 3x প্লাস 2y সমান xy, 2 দিয়ে গুণ করলে 4x প্লাস 2y সমান 2xy, এটা করে 2 দিয়ে গুণ করলে এবার বিয়োগ করো, দুটোর মধ্যে বিয়োগ করলে এটা কেটে গেল। তাহলে এখানে হচ্ছে শুধু মাইনাস x, এটা মাইনাস, তাহলে শুধু মাইনাস xy, মাইনাস মাইনাস কেটে গেল, হ্যাঁ x কেটে গেল। তাহলে এখান থেকে y সমান পেয়ে গেলাম কত, 1, y সমান পেয়ে গেলাম 1, y সমান পেয়ে গেলাম যখন 1, এই ইকুয়েশন তাহলে 3 ইন্টু x আছে তো x প্লাস এই 1 নম্বর রাশিটায় y সমান 1 মানটা বসাবো, তাহলে 2 y সমান 1 সমান x ইন্টু y, তাহলে তোমার পেয়ে যাবে এখানে 3x প্লাস 2 সমান x, এইদিকে নিয়ে আসবো, তাহলে 2x সমান ওইদিকে গেলে -2, x সমান পেয়ে যাবো -1। তাহলে y সমান পেলাম 1 আর x সমান পেলাম -1। এবার আমাকে চেয়েছে x প্লাস y, আমাকে চেয়েছে কত, x প্লাস y, x, তাহলে x সমান -1 আর প্লাস y সমান 1, 1 কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। 0 দেখো তোমার দেওয়া আছে এ অপশানে। তাহলে 25-এর এ অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর। 20 নম্বর ম্যাথটা বলছে নিচের যোগফলটির শেষ অঙ্কটি হবে কি দেওয়া আছে, 1 পাওয়ারে 4, 2 প্লাস 2 পাওয়ারে 4 করে শেষে দেওয়া আছে 10 পাওয়ারে 4। তাহলে এখানে 4টে অপশানে দেওয়া আছে এবং এর শেষ অঙ্কটা বার করতে হবে। তাহলে 1 পাওয়ারে 4 শেষের সংখ্যা হবে 4টে 1-এর গুণফল, 4টে 1-এর গুণফল তাহলে 1 হবে, তাহলে যোগফল শেষে 1 পেলাম। 2 পাওয়ারে 4 ফর্মে 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, শেষ সংখ্যা হচ্ছে 6। তারপর হচ্ছে 3-এর 4 হয়েছে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 3 3-কে 9, 3 9 27, 3 7 81, 1 শেষ অঙ্ক। সেমভাবে 4, 4 গুণিত 4 গুণিত 4 গুণিত 4, 4 4-এ 16, 4 16 64, 64 হচ্ছে 4-এ 216, শেষ অঙ্ক 6। 5 4, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, 5 5-এ 25, 125, 625, শেষ অঙ্ক 5। 6 6-এর 4, 6 গুণিত 6 গুণিত 6 গুণিত 6, এর শেষ সংখ্যা 6 6 36, 6 6 36, শেষ সংখ্যা 6ই হবে, লিখলাম না আমি, এর শেষ সংখ্যা 6ই হবে। 7 7 গুণিত 7 গুণিত 7 গুণিত 7, 7 7-এ 49, 49-এ 9, 7 9 63, 63 শেষে 3, 3 7-এ 21, শেষ সংখ্যা তোমার 1 হবে, শেষ সংখ্যা 1 হবে। 7 গেল 8, 8-এর 4 হচ্ছে পাওয়ারে 4, 8 গুণিত 8 গুণিত 8 গুণিত 8 সমান 8 8-এ 64, 64 শেষে 4 আছে, 4 4 4 8-এ 32, 32 32 শেষে 2, 32 32, 8 দুগুণে 16, 8-এরও শেষের সংখ্যা হবে তোমার 6। 8 9, 9 পাওয়ারে 4, 9 গুণিত 9 গুণিত 9 গুণিত 9, 9 9 81, 1 1 9 গুণ করলে 9, আবার 9 9 81, সেই সংখ্যা 1 হবে, সেই সংখ্যা কত হবে 1। আর 10 10-এ 4, তাহলে 1 গুণিত 10 গুণিত 10 গুণিত 10, সেই সংখ্যা হচ্ছে 0 হবে। 10 দশম 100, 100 হাজার, হাজার 10,000, সেই সংখ্যা হচ্ছে 0 হবে। এবার কি হচ্ছে, এই যে বলেছে নিচের যোগফলটি, এই যে সমগ্র রাশিটার যোগফলের শেষ অঙ্কটি কত হবে।
এক 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 6 7 8 14 19 25 25 26 26 আর 7 33 সে সংখ্যা 3, সে সংখ্যা 3 দেওয়া আছে তোমার কত দেখো বি অপশানে। তাহলে এই যোগফলটির তোমার শেষ অঙ্ক তোমার হয়ে যাবে কত 3। তাহলে তোমাকে এইগুলো গুণ না করে মুখে করলেও হবে। 1 4 1 একই হবে, 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 শেষের অঙ্ক 6 3 3 3 9 3 7 81 81 শেষের অঙ্ক হচ্ছে 1। আমি বাকিগুলো আর করলাম না, গুণ করে নিলাম মুখে শেষ অঙ্কগুলোকে যোগ করলাম, যোগ করে পেয়ে গেল 33। 33-এর শেষ অঙ্ক আছে 3, 3টি হবে তোমার এই 26-এর দাগের সঠিক উত্তর। ম্যাথ নম্বর হচ্ছে 27। 27-এ দেখো ম্যাথটা কি দিয়ে আছে, এ সমান দিয়ে আছে 99, বি সমান 98, সি সমান 97 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে এইটার তোমার একদম শর্ট ফর্মে সূত্র কি, শর্ট ফর্মে তোমার এইটার পরে হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এইটা হয়ে গেল সূত্র। তো ঠিক আছে, এইটার পরে এবার হাফ, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট এ মানে কত, এ মানে 99 বিয়োগ 98 তার স্কোয়ার প্লাস বি মানে কত 98, মানগুলো বসিয়ে দিলাম, সি মানে হচ্ছে তোমার 97 তার স্কোয়ার প্লাস সি মানে হচ্ছে 97 আর এ মানে হচ্ছে 99 তার স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে দেখো, এরপরে তোমরা করো, তাহলে তারপরে দেখো এখান থেকে হাফ হাফ এইটাকে বিয়োগ করলে 98, তাহলে একবারে করে দাও, তাহলে 1 স্কোয়ার, তারপরে যোগ করতে হবে, এটা 1 স্কোয়ার, তারপর হচ্ছে যোগ চিহ্ন, এখানে তোমার পাবো এইটাও পাবো 1 স্কোয়ার প্লাস এখানে পাবো -2 তার হোল স্কোয়ার পাবো, হাফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ধরো 1 প্লাস 1 প্লাস এটা হচ্ছে 4 স্কোয়ার 1 গুণিত 4 সমান এটা হচ্ছে 6 কাটাকুটি করে পেয়ে যাব আমি 3, কাটাকুটি পেয়ে যাব 3 3 তোমার অপশানে দেওয়া আছে কোথায়, বি অপশানে তোমার দেওয়া রয়েছে। এই সূত্রটা তুমি জানো না, এই সূত্রটা তুমি জানো না, তুমি তার পরিপ্রেক্ষিতে তুমি কি করে করবে, তাহলে এইটা যে মানটা দেওয়া আছে এই মানটাকে আমি লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান কত ধরবে, এক্স ধরে নেবে। বিকল্প একটা পদ্ধতি, তুমি এক্স ধরে নেবে, এক্স ধরে নেওয়ার পরে দুটোকেই তুমি কি করবে 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে কি করছি গুণ করছি গোটা রাশিটাকে, 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c এর সমান 2x, গোটা রাশিটাকে আমি 2 দিয়ে গুণ করলাম। বা এবার দেখো এইখান থেকে তুমি এই যে 2a স্কোয়ার, দুটো a স্কোয়ার আছে, দুটো b স্কোয়ার আছে, দুটো c স্কোয়ার রয়েছে, এইখান থেকে যে 2ab, তাহলে এইখান থেকে রাশিগুলোকে সাজালে a মাইনাস b তার হোল স্কোয়ার পেয়ে যাব, তারপরে b মাইনাস c তার হোল স্কোয়ার পেয়ে যাব, প্লাস দিয়ে c মাইনাস a তার হোল স্কোয়ার সমান পেয়ে যাব 2x, এখান থেকে আমি পেয়ে যাব 2x। এবার মানগুলোকে সেম ভাবে এই যে a মাইনাস b, এই দেখো a মাইনাস b, a মাইনাস c, c মাইনাস a, একইভাবে এই যে ইকুয়েশন যেটা আছে সেম ভাবে বসিয়ে দাও, সেম ভাবে বসিয়ে দিলে আমি দেখো এই যে a মাইনাস b সমান পেয়েছি 1 পেয়েছি 1 স্কোয়ার, এইটা পাবো 1 স্কোয়ার আর এইটা পাবো c মাইনাস a পাবো সমান 4 পাবো তো, তাহলে এখান থেকে 4 সমান 2x পেয়ে যাবো। দেখো ওদিক থেকে তাহলে এটা টোটাল যোগফল হচ্ছে 6, 2x সমান 6 বা x সমান পেয়ে যাবো আমি 3। তাহলে দুটো পদ্ধতি করানো হলো, এটা x ধরেও তোমরা করতে পারো অথবা হাফ ইন্টু তোমার a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কোয়ার, এই সূত্রটা অথবা x ধরে নিয়ে এটা বিকল্প আর একটা দুটো পদ্ধতি তোমাদের দেখানো হলো। 28 নম্বর ম্যাথটা দেখো বোর্ডে আমি লিখেছি, বলছি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি আর এসি বাহু সমান, আর বলছি কোণ এ কোণটা, এই কোণ এ কোণটা দিয়েছে বি কোণের ডবল, আর এবি আর
এই যে এবি বাহু দিয়েছে 4 সেমি, এই বাহুটা দৈর্ঘ্য দিয়েছে 4 সেমি, তাহলে এবি বাহুর সাথে এসি বাহু দৈর্ঘ্য সমান হলে তাহলে এসি বাহু দৈর্ঘ্যটাও সমান হবে। ত্রিভুজটার অন্ত ব্যাসার্ধ এবং বহি ব্যাসার্ধের অনুপাত তোমাকে বের করতে বলেছে। তাহলে ফার্স্টে তোমার কাজ দেখো, কালোটা বলে গেল, ফার্স্টে তোমার কাজ দেখো, এই যে এ কোণটা বলেছে কি বলেছে, বি কোণের ডবল, বি কোণের ডবল, তাহলে এই কোণটার ডবল হচ্ছে এই কোণ। আবার দেখো তাহলে সি কোণটা কি পাবো, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দুটো কোণ পরস্পর সমান হবে, তাহলে এখান থেকে বি কোণটা আবার সি কোণের সমান হবে, বি কোণটা, তাহলে এখান থেকে চারটি যে কোণ পেলাম, টু বি কোণ দুটো এই কোণের সমান, বি কোণটা বি কোণ আবার বি কোণের জায়গাটায় সমান সি কোণ, সি কোণের জায়গায় আমি লিখলাম বি কোণ, চারটে কোণ, তাহলে এই কোণের জায়গায় ডবল টু বি লিখে দিলাম, তাহলে তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে প্রতিটা কোণ তাহলে তাহলে 4b সমান 180 ডিগ্রি আর বি কোণ সমান পেয়ে গেলাম 180/4 সমান 45 ডিগ্রি। তাহলে বি কোণের মান আমি পেয়ে গেলাম কত ডিগ্রি, 45 ডিগ্রি। এই কোণটা পেয়ে গেলাম 45, তাহলে এই কোণটাও হয়ে যাবে 45, এই কোণটা তার ডবল মানে 90। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী ছবিটাকে উল্টে আঁকছি, তাহলে এইটা হচ্ছে তোমার এ কোণ, এইটা বি আর এটা হচ্ছে সি, এটা সমকোণী 90 ডিগ্রি উল্টে ছবিটা আঁকলাম। তাহলে এই এসি বাহুর দৈর্ঘ্য 4, এই বি বাহুর দৈর্ঘ্য 4, তাহলে আর বিসিটা কি, বিসিটা হচ্ছে অতিভুজ, তাহলে বিসিটা তাহলে বিসি স্কোয়ার যেটা অতিভুজের স্কোয়ার, বিসি বাহুটার মান আমি বার করি, বিসি বাহুটার মান বার করছি বিসি, তাহলে আমরা কি সূত্র জানি, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, ঠিক তো। তাহলে এখান থেকে একবার এক লাইনে এ বি মানে হচ্ছে, এ বি মানে কত 4 স্কোয়ার আর এসি মানে হচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 4 × 16 32, 32 থেকে যদি আমি ভাঙি বা চারটে 5টা 2 মানে তাহলে 5টা 2 হলে 2 2 2 2 2 2, একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে বিসি সমান 4টে বেরোবে, মানে 4টে 2টো বেরোচ্ছে, 2 2 4 √2। তাহলে এখান থেকে আমি শর্ট ফর্মে এই যে 5টা আছে 5টার মধ্যে দিয়ে রুট করা হয়, 5টার মধ্যে 4টে বেরোচ্ছে, 4টে মানে 2 2, ভিতরে 4টে থেকে 2টো বেরোবে। তাহলে বিসি অতিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম 4√2, কি পেলাম ক্যালকুলেশন থেকে মুছে দিয়েছি ওখানটা, তাহলে অতিভুজ পেয়ে গেলাম আমি 4√2 সেমি, ঠিক আছে, অতিভুজ পেয়েছি 4√2। এবার দেখে বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, বহি ব্যাসার্ধ তুমি বার করবে অতিভুজ বাই 2, অতিভুজ বাই 2, 4√2/2 কেটে দাও সমান 2 2√2 সেমি। এবার অন্ত ব্যাসার্ধ, তারপরে বার করবো অন্ত ব্যাস ছোট হাতের আর, সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজের এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি করে পাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেল। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে 3টে বাহুর যোগফল বাই 2, 3টে বাহুর যোগফল যোগ করো 4, একটা বাহু আর একটা বাহু 4, অতিভুজটা হচ্ছে 4/√2/2। তাহলে এখান থেকে তোমার ইকুয়েশনটা তোমাকে বের করতে হবে, এখান থেকে বের করলে দেখো ওপরে 2 2 4, ওপরে পেয়ে গেলাম 8, নিচে পাবো দেখো 4 4 8 যুক্ত 4/√2/2, এখান থেকে উপরে পাবো তোমার 8, নিচে তোমার কমন যাবে 4 কমন যাবে, 2 প্লাস √2/2, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল নিচে, ঠিক আছে। এখানে তাহলে পাওয়া গেল তোমার 8
বাই আবার এইটা কেটে যাবে 4, তাহলে উপরে পেলাম 4 আর নিচে হচ্ছে 2 প্লাস রুট 2 প্লাস রুট 2, তাহলে অর্ধ ব্যাসার্ধ পেলাম 4 রুট 2 প্লাস রুট 2 প্লাস রুট 2। তাহলে এখান থেকে এবারে অর্ধ ব্যাসার্ধ আর বহি ব্যাসার্ধের অনুপাত, তাহলে আর বাই বড় হাতের আর, তাহলে এখানে উপরে পেলাম 4 2 প্লাস রুট 2, নিচে পেলাম কত 2 রুট 2, নিচে পেলাম 2 রুট 2। এখান থেকে 4 বাই 2 প্লাস রুট 2 গুণ চিহ্ন 1 বাই 2 রুট 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 উপরে, তাহলে উপরে রইল 2, নিচে পাওয়া গেল এটার সাথে গুণ করে দাও 2 রুট 2 প্লাস 2 রুট 2 2, এখান থেকে 2 নিচে 2 কমন নিলে রুট 2 প্লাস 1, 2 কেটে গেল, উপরে 1, উপরে রইল 1 2 রুট 2 প্লাস 1, এটাকে আবার গুণ করবো রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করলে, রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করলে নিচে তোমার কেটে যাবে, নিচে আমরা পেয়ে যাব, তাহলে উপরে পেয়ে গেলাম রুট 2 মাইনাস 1, এখান থেকে তোমার 2 মাইনাস 1, আমার রুট 2 মাইনাস 1 বাই 1 সমান রুট 2 মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট অনুপাত 1, উত্তর হয়ে যাবে রুট 2 মাইনাস 1 অনুপাত 1। দেখো তোমার বি অপশানই দেওয়া রয়েছে। 29 নম্বর ম্যাথটা টুকেছি, পি সমান দুটো ইকুয়েশন এখানে তিনটে তোমার দেওয়া রয়েছে, কিউ সমান, তারপরে তোমার বলছে তবে নিচের কোনটি সঠিক, চারটে তোমার এই চারটের মধ্যে দুটো যে ইকুয়েশন দেওয়া আছে, তবে নিচের কোনটি সঠিক, পি সমান কিউ, পি গ্রেটার দ্যান কিউ, পি লেস দ্যান কিউ আর পি সমান 2 কিউ। তো এই চারটের মধ্যে কোনটা সঠিক এই ইকুয়েশন থেকে তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে ফার্স্ট দেখো পি সমান, এখানে তাহলে পি সমান প্রথম ইকুয়েশন দেখো এখানে দিয়েছে তোমার, তাহলে এখান থেকে একবারে সি মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই তিনটেকে সাজিয়ে নিলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা বিশাল বড় গুণ চিহ্ন, নিচেরটা দেখো সেম ভাবে এখানে এসি আছে, তাহলে এসি আছে মানে বি মাইনাস, তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার যদি সাজিয়ে নেওয়া হয় এইটা, তারপরে এইটাকে দেখো এখানে এসি রয়েছে, তাহলে প্রথমে নাও এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বি আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এখান থেকে তোমার সূত্র পড়ে যাবে। তাহলে পি সমান কি পাবো, তাহলে সি, তাহলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র আমি ফেলে দিচ্ছি, সেমভাবে বি প্লাস এ মাইনাস সি, বি মাইনাস এ প্লাস সি, এই গুণ চিহ্নটা দিয়ে কিউ আসবে, এই গুণ চিহ্ন নিচে করছি আমি, নিচেতে এই গুণ চিহ্নটা নিচে করছি এখানটা, সেম ভাবে নিচে করলে তোমার নিচে করা একইভাবে এ মাইনাস সি প্লাস বি, এ মাইনাস সি মাইনাস বি, এ মাইনাস সি মাইনাস বি, এ মাইনাস সি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে মাইনাস সি, দেখো এ মাইনাস বি এইটার সাথে এইটা কেটে গেল, এখানে তোমার আছে মাইনাস এ, এইটার সাথে এইটা কি হলো কেটে গেল, তাহলে তোমার এখানে উপরে আর নিচে তোমার কি পড়ে থাকছে পি সমান, তাহলে উপরে পড়ে থাকলো দেখো উপরে তোমার পড়ে থাকছে সি প্লাস এখানে মাইনাস সি মাইনাস বি গুণ চিহ্ন মাইনাস সি এইদিকে কি হচ্ছে মাইনাস সি, এইটা কেটে যাবে, এখানে মাইনাস বি এটা কেটে যাবে, কেটে গিয়ে কত থাকবে শুধুমাত্র 1 পড়ে রইল, এটা এক লাইনে লিখলে হতো কিন্তু এই ইকুয়েশনটা করে বলে এর নিচে লিখলাম, তাহলে এই সবগুলো কেটে গিয়ে পি সমান বেরোলো তোমার 1, আর কিউ সমান তোমাকে বের করতে হবে, কিউটা এখানে রাখো, কিউ তিনটে ইকুয়েশন হলে কিউ সমান, তাহলে এখান থেকে একইভাবে বড় হবে এটা, তাহলে একইভাবে এ প্লাস বি মাইনাস সি,
এ মাইনাস বি প্লাস সি, ওপরেরটা গেল, তাহলে এ প্লাস সি প্লাস বি, এ প্লাস সি মাইনাস বি, মাইনাস বি থাকে মাইনাস বি, তাহলে এইটা কি হবে তোমার কেটে যাবে। তারপর একইভাবে প্লাস যে এখানে ধরবে না, এখানে লিখতে হবে, এখানে ধরবে না, এখানে লিখছি আমি এটাকে। সেম ভাবে বি প্লাস এ মাইনাস সি, বি মাইনাস এ প্লাস সি, তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, তারপর হচ্ছে প্লাস আবার এইটাকে সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি, বি প্লাস সি প্লাস এ, আর তোমার পাওয়া যাবে এখানে বি প্লাস সি মাইনাস এ, আবার দেখো তোমার এখানে এই যে মাইনাসে তোমার কেটে যাবে, এখানে দেখো মাইনাস সি এইটা তোমার কি হবে কেটে যাবে। আর উপরে আরেকটা কথা, উপরেরটা সবগুলো তোমার কেটে যাচ্ছে। তাহলে এখানে কিউ সমান, উপরে তোমার কি পড়ে রাখছে দেখো সবগুলো, এরও নিচে এবিসি, এরও নিচে এবিসি, এরও নিচে এবিসি, তার সমগ্র লসাগুটা এ প্লাস বি প্লাস সি হবে। এবার তিনটে যোগ হবে। প্রথমে এটা কি দেওয়া আছে দেখো, প্রথমে এটা তোমার দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি প্লাস, দ্বিতীয়টা দেওয়া আছে বি মাইনাস এ প্লাস সি, তৃতীয়টা দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি দেয়া আছে তোমার। প্লাস বি মাইনাস বি কেটে গেল, বুঝছে, প্লাস সি মাইনাস সি কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, শুধু পড়ে রইল একটা বি, একটা সি, একটা এ। উপরে তোমার পড়ে রইলো এ প্লাস বি প্লাস সি, নিচে প্লাস পড়ে রইলো এ প্লাস বি প্লাস সি, এটা কেটে গিয়ে পড়ে রইলো কত 1। তাহলে আমরা দুটো যে ইকুয়েশন পি সমানও 1 কিউ সমানও 1, তাহলে পি কিউ সমান 1, মানে পি সমান কিউ দেখো প্রথমের অপশনটাই দেওয়া আছে। তাহলে 29-এর ম্যাথটা প্রথমের অপশনটাই করবে সঠিক উত্তর। 30 নম্বর ম্যাথটা কি দিয়েছে দেখে নাও। বলছে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 6, x প্লাস 2y প্লাস 3z সমান 14, x প্লাস 3y প্লাস জেড সমান 10 হয়, তবে 4x প্লাস 3y প্লাস জেড সমান কোশ্চেন মার্ক, চারটে তোমার অপশান আছে। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে তোমার এখান থেকে x সমান 6 প্লাস মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এই x এর জায়গায় আমি এইটাকে পুট করে দেবো। তাহলে x সমান 6 মাইনাস ওয়াই মাইনাস 6z প্লাস 2y প্লাস 3z সমান হচ্ছে 14, 3z সমান হচ্ছে তোমার 14। তাহলে এখান থেকে তোমার পেয়ে যাব কত 14, তাহলে মাইনাস এখান থেকে শুধু তাহলে y, এটা তোমার কমে যাবে y প্লাস 2z, এদিকে 14 বিয়োগ করলে পেয়ে যাব সমান 8, এটা 2, তাহলে y প্লাস 2z সমান হচ্ছে 8। এবার x এর জায়গায় আবার দেখো x, এবার এই ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন যেটা আছে, 3 নম্বর ইকুয়েশনে x এর জায়গায় পুট করে দাও 6, x মানে বসিয়েছি 6 মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস 3y প্লাস জেড সমান হচ্ছে 10। তাহলে x এর জায়গায় শুধু আমি পুট করলাম। তাহলে দেখো এখানে প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, বা দিয়ে তোমার হচ্ছে 6 প্লাস 2y সমান হচ্ছে 10, বা 2y সমান হচ্ছে 4, বা y সমান পেয়ে গেলাম আমি 2, y সমান পেয়ে গেলাম আমি 2। তাহলে y এর এই জায়গাতে পুট করেছি y সমান 2 প্লাস 2z সমান 8, 2z সমান 6, z সমান পেয়ে গেলাম আমি 3। তাহলে y সমান পেয়ে গেলাম 2, z সমান পেয়ে গেলাম আমি 3। তাহলে এই জায়গাতে তোমার পুট করে দাও এইখানটাতে, হ্যাঁ, তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাবো। তাহলে x এর মান 6, y মানে হচ্ছে 2, z মানে হচ্ছে তোমার 3, বিয়োগ করলে x সমান পেয়ে গেলাম 1, x সমান 1, z সমান হচ্ছে 3 আর y সমান 2, এখানে বসিয়ে দাও। 4 × 1
যুক্ত 3 গুণিত ওয়াই সমান হচ্ছে 2, জেড সমান পেয়ে গেলাম আমি 3, তাহলে 4 যুক্ত 6 যুক্ত 3 সমান উত্তর 13। 13 তোমার অপশানে আছে তোমার বি। ম্যাথ করে দেখো, বলছি ধরি এক্স কমা ওয়াই, এইটা চিহ্ন হচ্ছে এপসিলন এন, স্বাভাবিক সংখ্যা হতে হবে। দিয়ে ইকুয়েশন 7x প্লাস 12y সমান 220, তাহলে এক্স কমা ওয়াই এপসিলন হয়েছে এন 7x প্লাস 12y সমান 220। সমাধান সংখ্যা গ্রাফে যেমন করা হয় তোমার কটার সমাধান বেরোবে, একটা, দুটো, তিনটে না অসংখ্য। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, যে 7x প্লাস 12y সমান হচ্ছে 220 বা 7x সমান 220 বাই মাইনাস 12y, একদম এক্সটা নিয়ে চলে যাও, এক্স শুধু রেখে এদিকে 7 নিয়ে চলে গেলাম। তাহলে এখানে তোমার হচ্ছে এক্স আর নিচে হচ্ছে তোমার ওয়াই, কতগুলো বেরোতে পারে সেটা তোমাকে কি করতে হবে, এই ইকুয়েশনে এক্স এর ওয়াই এর মান যদি আমি 1 বসাই, 1 বসালে এবার বিয়োগ করে করে 1 বসালে 12 একে 12, 12 হচ্ছে তোমার 208, 208 ভাই তো 7, 208, 3 7, হ্যাঁ ভাগ দুগুণে 16, ভাগ দুগুণে 24, 208 ভাগ করে করে দেখতে হবে, 2 দুগুণে 14, 6 68, 7 9 63, এটা হবে না, একেতে হবে না, একেতে হবে না। 2 12 দুগুণে 24, 220 বিয়োগ 24, 220 বিয়োগ 6, 6 9 1, 7 দিয়ে তোমার 7 দুগুণে 14, 5 6 8, 27 56, হ্যাঁ 2 এ তো হয়েছে। ওয়াই এর মান হচ্ছে 2, এক্স এর মান পেয়ে গেলাম আমি 28, 2 এইভাবে তোমাকে দেখতে হবে। 3 দিয়ে 36, 3 36, 220 থেকে 36 বিয়োগ করলে তোমার হচ্ছে 4 আর 4 কয়টা 12, 8 দিতে 1, 7 দিয়ে 7 দুগুণে 14, 4 44, 3 এতে হচ্ছে না, 4 দিয়ে 4 12 48, তাহলে 220 থেকে 48 বিয়োগ করলে 2 5 7 12, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 52 হবে না, 4 দিয়েও হবে না, 4 দিয়ে তোমার হচ্ছে না, 1 2 3 4 5 5 5 12 60, 5 12 60, 60 100, 220 থেকে 60 বিয়োগ করলে 160, 160, 7 দুগুণে 14, 4 40, 5 তো হবে না, 6 6 6 6 12 72, 220 আর 72 বিয়োগ করো 8 8 8 8 8 8 4 148, 7 দুগুণে 14, 146 হলে হতো, তাহলে 7 দিয়ে তোমার হলো না, 8 8 8 12 96, 220 থেকে 96, তাহলে ওয়াই এর মান বসাচ্ছি 8, 296, 4 10 0 2, 6 10 9 10 10 10 0 হচ্ছে 2 1, 12 12 দুগুণে 7 1 7 5 54 হচ্ছে না, 8 দিয়ে হচ্ছে না, 9 9 12 108, 220 থেকে 108 বিয়োগ করো, 108 বিয়োগ করলে হচ্ছে তোমার 2 2 1 112, 7 দিয়ে ভাগ করলে 7 1 7, 6 7 42, 6 7 42, তাহলে তোমার হচ্ছে তোমার 9 12 9 9, তাহলে এক্স ওয়াই এর মান 9 বসালাম, এক্স এর মান পেলাম 16, এক্স এর মান পেলাম 16, এইভাবে তোমাকে বসাতে হবে। তারপরে হচ্ছে 10 10 10 10 12 10 120, 10 বসাচ্ছি, 12 10 কে 120, 100 100 কে 7 দিয়ে ভাগ করা যাবে না, 11 11 12 11 12 132, 220 থেকে 132 বিয়োগ করলে 8 8 8 8 থাকে 1 4 4 কয়টা 8 দিতে 88 কে 7 দিয়ে ভাগ করা যাবে না, 11 হলো, এটা হচ্ছে 11, এবার হচ্ছে 12, এবার 12 ধরো, 12 12 144, 220 থেকে 144 বাদ দাও, 6 5 5 6 1 5, হ্যাঁ 6 5 5 কয়টা 12 7 দিতে, 5 কয়টা 12 7 দিতে, 7 76 কে 7 দিয়ে ভাগ করা যাবে না, 12 13 13 13 12 156, 220 থেকে 156 বিয়োগ করো, 4 4 হাতে থেকে 5 5 5 থেকে 6 6 কয়টা 12 6 দিতে, 64 কে এটা 12, এটা হচ্ছে 156, 13 দিয়েও যাচ্ছে না, 14 12 168,
220, এটা হচ্ছে 14, 220 থেকে 168 বিয়োগ করো 2, 6 রেখে 7, 7 কয় 12, 5, 52কে 7 দিয়ে ভাগ করা যাবে না, 14, 15, 15, 15 যাও, 15, 15, 15 বারো 180, 180, 220 থেকে 180 বিয়োগ করলে 80 পাবে, 180 থেকে শুধু 40 পাওয়া যাবে, 40কে 7 দিয়ে ভাগ করা যাবে না, 16, 16 12 হচ্ছে 192, তাহলে 220 থেকে 100, এটা হচ্ছে 16, 220 থেকে 116 গুণ করলে 192, 8, 28, 28 হচ্ছে 7, 4 7 28, তাহলে 16, তাহলে y সমান পাওয়া গেল 16, x সমান পাবো কত আমি 4, y সমান যদি 16, 192, 92 থেকে 20, 28, x সমান পাবো 4, 17, 17, 17, 17, 17, 17, 17, 17, 17, 17 12, তোমার কত লেগে না 17 × 12, 34, 17, 204, 204, 204 থেকে 16, 16 হবে না, 17, 18, 17 হবে না, 18, 18, 18, 12 × 18, উল্টোটা নিচে তুলে গো, 12 করে 18 গুণে 36 আর 18, 6, 1, 2, 216, 4, 18 গিয়ে হচ্ছে না, তাহলে আমরা একটা, দুটো, তিনটে, কটা পেলাম আমরা 3টে, তাহলে এই যে 7x + 12y সমান 220, এখান থেকে তোমার এই y এর মান 1 থেকে আমরা 18 পর্যন্ত বসালাম, y এর মান আমরা 1 থেকে 18 পর্যন্ত বসালাম, 18 পর্যন্ত বসিয়ে তার ইকুয়েশনটা আমরা কটা পেলাম 3টে পেলাম, আমরা কটা পেলাম আমরা 3টে পেলাম, 3টে, তাহলে এখানে 3টে হবে সঠিক উত্তর, এই তাহলে 220, তাহলে 220 বিয়োগ 12 সাথে যে y সমান 2, তাহলে 12 দুগুণে 24/7, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত 196/7, 96/7 বিয়োগ করলে 7 দুগুণে 14, 7 আসছে 56, তাহলে এখানে y সমান 2, 28 সমান বেরিয়ে গেল, অপর আবার 9 বসালাম, তাহলে 220 গুণিত আবার একবার y সমান 220 বিয়োগ y সমান হচ্ছে 9/7, তাহলে হচ্ছে 220, 9 12 হচ্ছে 108/7 সমান এখানে তোমার পেয়ে যাবে 112/7, 7 1 7, 6 7 42, তাহলে y সমান এখানে পুট করলাম কত, y সমান পুট করলাম 9, হ্যাঁ, আর x সমান পেয়ে গেলাম তোমার কত 16, আবার দেখো 220 বিয়োগ 12 গুণিত 16, 12 গুণিত y সমান পুট করা হয়েছে 16, এবার x এর মানটা বেরোবে, তাহলে 220 বিয়োগ 192/7 সমান 28/7 সমান হচ্ছে 4, তাহলে তোমার এই যে 4, 16 আর 28 যে পাওয়া গেল, এই যে x এর মান, y এর মান আমি একটা প্রথমে পুট করেছিলাম এখানে 12 গুণিত 2, 2 পুট করেছি, 9 পুট করেছি, 16 পুট করে 3টে মান পাওয়া গেল। 20 নম্বর ম্যাথটা আমি লিখেছি, দেখো 3 সেমি 4 সেমি বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ থেকে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্র, এই যে কাটা হয়েছে এইটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র নেওয়া হলো, কেটে নেওয়া হলো, এইটা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, মানে এইটার বর্গক্ষেত্র তোমাকে ক্ষেত্রফল বার করতে হবে, 4টে তোমার অপশন দেওয়া রয়েছে, ফার্স্টে দেওয়া আছে 1/7, 1/5, তারপরে 4, 1/1, কোনোটিই নয়, তাহলে আমাকে এই বর্গক্ষেত্রের এই ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে, তাহলে দেখো এই সমগ্র বাহুটা হচ্ছে 3 সেমি আর এই বাহুটা হচ্ছে তোমার কত সেমি 4 সেমি, তাহলে এইটা হচ্ছে তোমার যেহেতু 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ আমি নাম দিলাম, এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি, 3টে বাহুর নাম দিয়ে দিলাম, ঠিক আছে, ABC, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এইটা এ হলে 4টে বাহুর দৈর্ঘ্য সমান এইটা এ, 4টি হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল কি করে পাবো, ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মধ্যভাগে পেয়ে যাবো, সমগ্র অংশটা বাহু ইন্টু বাহু স্কোয়ার পেয়ে যাবো, সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজ টোটাল ABC ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 4 ইন্টু উচ্চতা হচ্ছে 3 সেমি, সেমি ইন্টু সেমি, তাহলে কাটা করলে টোটালটা পেয়ে গেলাম 6 বর্গ সেমি, টোটালটা এই সমকোণী ত্রিভুজের 3 × 4 বাহু বিশিষ্ট তার ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেমি, তাহলে শর্তানুসারে একবারে করে দিচ্ছি, শর্তানুসারে কি করবো, শর্তানুসারে কি করছি দেখো
তাহলে ওপরের ত্রিভুজটা, ওপরে এই যে অংশটা দিয়ে আছে এটা একটা নাম দিলাম এ, বি হয়েছে সি, এটার নাম দাও ডি, এটার নাম দাও ই, আর এটার নাম দাও এ। প্রথমেরটা সি ই আর বি, এই ডি, সি ই আর ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে পাবো? হাফ ইন্টু ভূমি কত, ভূমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, হচ্ছে উচ্চতা কত, তাহলে উচ্চতা এই গোটাটা যদি 3 হয়, এইটুকু এ হলে তাহলে বাকিটা কত? 3 মাইনাস এ। গোটাটা যদি 3 সেমি হয়, এই অংশটা এ দিলে, তাহলে এ 3 থেকে বাদ দিলে যেটা হবে 3 মাইনাস এ, এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাবে। তারপরে যোগ চিহ্ন দিয়ে বড় ক্ষেত্রের যে ক্ষেত্রফল তার হচ্ছে এ স্কোয়ার প্লাস, এবার এই ত্রিভুজটা দেখো ক্ষেত্রফল বার করো হাফ ইন্টু ভূমি, তাহলে এই গোটাটা হচ্ছে 4 সেমি আর এইটা এ, তাহলে এইটুকুটা হবে 4 মাইনাস এ, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 4 মাইনাস এ ইন্টু উচ্চতা মানে এ, তাহলে 3টে, তাহলে একটা বড় ক্ষেত্র, দুটো আর ত্রিভুজ, 3টের সমষ্টি টোটাল ক্ষেত্রফল কত? 6। টোটাল ক্ষেত্রফল কত? 6। তাহলে প্রথমে উপরের ত্রিভুজটা, লাস্টেরটা নিচের ত্রিভুজের ক্ষেত্রফল আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? 6। এখান থেকে তোমার কি করতে হবে? মানটা বার করতে হবে। এবার দেখো হাফ, তাহলে উপরে গুণ করলে এইটা হবে 3a মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার প্লাস, এখান থেকে একইভাবে তোমার হাফ ইন্টু একইভাবে উপরে, তাহলে 4a মাইনাস এ স্কোয়ার বাই 2 সমান হচ্ছে তোমার 6, 2 2 2 2 2, ঠিক আছে, এটাকে তোমরা এই করো 2 3a মাইনাস এ স্কোয়ার বুঝছে প্লাস 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে তোমার 6। তাহলে এখান থেকে দেখো স্কোয়ার এই যোগ একটা মাইনাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে সমান হচ্ছে দুটো, মাইনাস ছিল প্লাস দুটো কেটে গেল, তাহলে এখান থেকে তোমার মাইনাসে দুটো একবারে তোমার কেটে দিলাম, মাইনাস ছিল দুটো প্লাস, তাহলে উপরে তোমার পড়ে রয়েছে বা দিয়ে 7a বাই 2 সমান হচ্ছে তোমার 6, বা 7a সমান 12, বা a সমান 12/7। তাহলে একটা বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম 12/7, তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু, তাহলে 12/7 ইন্টু 12/7 সমান হচ্ছে 144/49 বর্গ একক। এখানে কোনো অপশানই তোমার কিন্তু দেয়া নেই, এখানে তোমাকে করতে হবে কোনোটি নয়, ডি অপশানটাই হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর। এবং বড় ক্ষেত্রে এই সমগ্র অঞ্চলটার ক্ষেত্রফল পাওয়া গেল 144/9, এইটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 31 নম্বর ম্যাথটা দেখো, চিত্রে উদ্দেশ্য দুটি একক ব্যাসার্ধের বৃত্ত একে অপরের কেন্দ্রবিন্দু গামী, মানে এই যে বৃত্তটা গেছে একটু বাঁকা হয়েছে, এই বৃত্তটার কেন্দ্রগামী দেখো এইটা, আবার এই বৃত্তটার কেন্দ্রগামী হচ্ছে এইটা। রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়, এই যে মধ্যবর্তী যে কমন অঞ্চলটা এর ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, এবং 4টে অপশন তোমার দেওয়া রয়েছে। তাহলে এইটাকে আগে তোমাকে অঙ্কন করার জন্য তাহলে এ আর বি যুক্ত করে দাও, বি যুক্ত করে এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দু থেকে কি করতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে। উপরেরটার নাম দাও, উপরেরটা এ বি, উপরেরটার নাম দিই আমি সি, নিচেরটা আমি নাম দিই ডি, অঙ্কন করতে হবে। তাহলে দেখো এইখান থেকে এই যে বিসি, এসি, এডি আবার বিডি সবই কিন্তু দেখো ব্যাসার্ধ, সবই কিন্তু হচ্ছে ব্যাসার্ধ, সবই হচ্ছে ব্যাসার্ধ এক একক বিশিষ্ট, একক বিশিষ্ট বলে দুটি একক বিশিষ্ট, তাহলে এক একক বিশিষ্ট। তাহলে প্রথমে যে ত্রিভুজটা দেওয়া আছে এ সি বি, এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল আমি বার করি, ক্ষেত্রফল বার করলে হচ্ছে √3/4, এক স্কোয়ার এক একক বিশিষ্ট হওয়ার জন্যে, তাহলে এখান থেকে পেয়ে যাবো √3/4 বর্গ একক। বর্গ একক এখানে ব্যাসার্ধ একক বিশিষ্ট কেন্দ্র, ঠিক আছে, একক বিশিষ্ট বর্গ একক।
বর্গ একক। তারপরে যেহেতু দেখো এ বি সমান বিসি সমান এসি, তিনটে বাহু সমান সবগুলো, প্রথমে ত্রিভুজটা এ বি সমান বিসি সমান তারপরে এসি এ বি, তিনটে বাহু সমান, তাহলে ওপরের ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে এই কোণের মানও 60 ডিগ্রি, এই কোণের মানও 60 ডিগ্রি, এই কোণের মানও, তিনটে কোণের মান 60 ডিগ্রি। ওপরের দিকে 60 ডিগ্রি আর নিচেরটা দেখো এইটা হচ্ছে সেম ভাবে, হ্যাঁ, এডি সমান এবি সমান এবং বিডি, তিনটি সমান। নিচেরটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ওই যে সমবাহু ত্রিভুজ মানে এই কোণের মানও 60, এই কোণের মানও 60, এই কোণের মানও 60, তিনটে কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা সিবিডি কোণ, সিবিডি যে কোণ আছে, সিবিডি কোণ, সিবিডি কোণের মান কত পাবো? উপরেরটার সাথে এই টোটালটা হচ্ছে পেয়ে যাবো 60 হচ্ছে 120 ডিগ্রি। টোটালটা আমরা পেয়ে যাবো 120 ডিগ্রি। এইটা আমরা রেডিয়ানে প্রকাশ করবো। তাহলে 120/180 হচ্ছে ডিগ্রি পাই সি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2/3 হচ্ছে পাই সি, রেডিয়ানে আমি কনভার্ট করে নিলাম। এরপরে এখান থেকে বি, তারপর হচ্ছে সি, কিউ, এ, আর, ডি আর বি, বি সি, তারপরে তোমার হচ্ছে কিউ এ, তারপরে হচ্ছে আর ডি এ আর বি, বি পর্যন্ত এই অংশ, এর এরিয়াটা বার করতে হবে। এর এরিয়া কি করে বার করবে? পাই আর স্কোয়ার মানে হচ্ছে গুণিত 1 স্কোয়ার ইন্টু এখানে কত দেওয়া আছে 100, টোটাল 120 ডিগ্রি বাই 360 ডিগ্রি টোটালের মধ্যে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব গুণ করলে পাই/3। তাহলে এই যে বিতে সি, কিউ, এ, আর, ডি আর বি, সিমিলারলি একইভাবে এদিক থেকে এ, কিউ, সি, পি, বি, ডি, এ, ঠিক আছে। এর একইভাবে আমরা ওইটার মতো একইভাবে কি পেয়ে যাব? পাই/3। সিমিলারলি এর এরিয়া পেয়ে যাবো একইভাবে ওপরটা যখন পেলাম এইটা, হ্যাঁ, এই বি থেকে, আর উল্টো দিক থেকে বি, এ, কিউ, সি, পি, তোমার বি করে এই একইভাবে তোমার তখন কি পাওয়া গেল? পাই/3। এবারে তোমার তাহলে সমগ্রভাবে এবার যদি এই অংশটা টোটালটাকে ধরো, এখান থেকে ধরো, টোটালটাকে যদি ধরা হয়, টোটালটাকে যদি ধরে এবার ধরো বি, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে তোমার কিউ, তারপরে এ, তারপরে আর, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে এস, তারপরে বি। এর এবার এরিয়া, তাহলে দুটো যে এরিয়া পেলাম পাই/3 প্লাস পাই/3 মাইনাস এবার দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা দুবার বার করে বিয়োগ করে, ক্ষেত্রফল কত বার করা হয়েছে সেটাকে দুটো ত্রিভুজের মধ্যে এই এ থেকে যেটা নিলাম তার মধ্যেও এইটা রয়েছে, বি থেকে যেটা নিলাম তার মধ্যেও এটা রয়েছে, সেই জন্য দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। ক্ষেত্রফল দেখো 3/4 ইন্টু দুবার বলে 2 বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে 2π/3 মাইনাস এটা কেটে দাও, √3/2 সমান এখান থেকে তুমি পেয়ে যাবো 6, নিচে পেয়ে যাবো 6, তাহলে 4π মাইনাস এটা হচ্ছে 3√3, 4π মাইনাস 3√3/6। কোথায় দেওয়া আছে? 4π মাইনাস 3√3/6। বি অপশানটার হয়ে যাবে এই মধ্যভাগের যে একই কমন অঞ্চল, সেই কমন অঞ্চলটা তোমার ক্ষেত্রফল। এটা হচ্ছে তোমার 34 ম্যাথটার সলিউশন। 34 নম্বর ম্যাথটা দেখো। 34 দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর দিয়েছে 101 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টির 4টে অপশন আছে, 4টে অপশন থেকে তোমাকে বের করতে হবে। তাহলে একটা সংখ্যা আমি ধরলাম এক্স, অপর সংখ্যা হচ্ছে x+1, দুটো সংখ্যা ধরালো। এবার কি বলছে? বর্গের। তাহলে বড় সংখ্যা রয়েছে x+1 তার হোল স্কোয়ার বিয়োগ দুটোর অন্তর বলেছে, দুটো বর্গের দুটো সময় হচ্ছে অন্তর্গত 101, এটা হচ্ছে শর্তানুসারে, এটা তোমার হয়ে গেল। তাহলে এখান থেকে ভাগলে x²
প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 101, এক্স স্কোয়ার কেটে গেল, 2x সমান এদিকে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হবে, 101 বিয়োগ 1 সমান হচ্ছে 100, তাহলে x সমান 100/2 সমান পেয়ে গেলাম কত, 50। তাহলে একটা যদি 50 হয় তাহলে একটা সংখ্যা পেলাম 50 আর x প্লাস 1 আর একটা সংখ্যা হবে 51, দুটো সংখ্যা পেয়ে গেলাম। তারপরে সংখ্যা দুটি বর্গের সমষ্টি, তাহলে বর্গ করো, তাহলে 50 স্কোয়ার আর 51 স্কোয়ার, 50 স্কোয়ার 2500 আর 51 গুণ করো, 51 ইন্টু 51, 51 কে 51, 5 5 5 5 25, 1 0 6 2, 2 6 0 1 2 51 51 01, 5101, 5101 দেখো এই অপশানই দেওয়া আছে, এই অপশানটাই তোমাকে করতে হবে তোমার 34-এর ম্যাথটার সঠিক উত্তর। তারপরে চলো, তারপরে তোমার দেওয়া আছে এখানে দেখো, বলছে 2020 সালে যদি 14ই জানুয়ারি মঙ্গলবার হয় তবে ওই সালে ফেব্রুয়ারি মাসের শেষ দিন কি বার ছিল? চারটে অপশান, সোমবার, বৃহস্পতিবার, শনিবার, কোনোটিই নয়। তাহলে দেখো 2020 জানুয়ারি মাসে ক তারিখ, 14 তারিখ, তাহলে জানুয়ারি মাস হচ্ছে 31 তারিখে, তাহলে 31 থেকে 14 বাদ দিলে কদিন থাকে, 17 দিন। এবার দিচ্ছে ফেব্রুয়ারি মাস, তাহলে 2020 সাল হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে লিপ ইয়ার মানে সেই ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিনের পরিবর্তে 29 দিন, তাহলে জানুয়ারি মাসে পেলাম 17 দিন আর লিপ ইয়ার হওয়ার জন্য ধরলাম একদিন অতিরিক্ত হবে, 28 দিনের পরিবর্তে ফেব্রুয়ারি মাসটা 29 দিন হবে, তাহলে 17 আর 29 টোটাল দিন সংখ্যা হচ্ছে 46 দিন। এবার 46 দিনকে তোমাকে এবার 7 দিয়ে ভাগ করব, 7টা যে বার 7 দিয়ে ভাগ করলে 6 7 হচ্ছে তোমার 42, 4 দিন পড়ে রইলো, কদিন পড়ে রইলো, তাহলে তোমার এখানে কোন তারিখ ছিল, মঙ্গলবারের পরে যে হাতে যেটা অতিরিক্ত পড়ে রইলো ভাগশেষটা 4 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি, 4 দিন যে অতিরিক্ত পড়ে রইলো, হ্যাঁ সেই সালে শনিবার হচ্ছে তোমার কি বার করছে, এই অতিরিক্ত ভাগশেষটা যেটা থাকবে যেই বারটা দেওয়া থাকবে সেই বারের পরে 4 দিন তোমাকে যোগ করতে হবে, তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে সঠিক উত্তরটা তোমার 35 দাগের হচ্ছে শনিবারটা হয়ে যাবে সঠিক উত্তর। 1 নম্বর ম্যাথটা বলছে যদি a, b, c বাস্তব এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস b মাইনাস c মাইনাস 3 হয় তবে a মাইনাস b মাইনাস c এর মান 0 1 মাইনাস 1 1 আর 3, তাহলে এখানে আমি লিখেছি এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 2, এটা লেখা হয়েছে। এবার এই 3টাকে ভেঙে নেবো, 3টাকে ভেঙে সব ওইগুলো ওই দিকে নিয়ে যাবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে সব ভেঙে ওদিকে গেলে সব মাইনাস 2a প্লাস 2b প্লাস 2c, এবার 3টাকে মাইনাস আছে ওদিকে গেলে তাহলে প্লাস 3 হবে, প্লাস 3টাকে সমান এদিকে 0 একবারে করে নিলাম। এবার দেখো এখান থেকে বা দিয়ে এটাও বা হবে বা, তাহলে এ স্কোয়ার এই যে প্লাস ওই যে, তাহলে এখানে মাইনাস আছে এ স্কোয়ার মাইনাস 2a একটা প্লাস এ, এইটা একটা ব্র্যাকেট করে দিলাম। তারপর বি নেবে প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এখানে আছে প্লাস 2b আর একটা এ নিলাম, এইটা একটা ব্র্যাকেটের মধ্যে। আবার সি আছে সি স্কোয়ার প্লাস 2c প্লাস 1 নিলাম 0, প্রতিটা রাশি দেখো এখান থেকে a মাইনাস 1 তার হোল স্কোয়ার, এখানে b প্লাস 1 তার হোল স্কোয়ার, এখান থেকে পেয়ে যাব c প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0, প্রতিটা 3টে রাশির সমষ্টি যদি 0 হয় প্রতিটা একটা রাশি a মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, অতএব a সমান প্লাস 1 একটা, b প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0, b সমান মাইনাস 1, c প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0, c সমান মাইনাস 1।
তাহলে আমাকে এখানে বলে কী বার করতে হবে, এ মাইনাস বি মাইনাস সি তোমার বের করতে বলেছে। তাহলে এ এর মান কত, এ এর মান হচ্ছে +1, এ এর মান হচ্ছে +1, বি এর মান কত, বি এর মান হচ্ছে দেখো -1, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে। আবার দেখো সি এর মান, দেখো সি এর মান কি যে মাইনাস, সি এর মান হচ্ছে, তাহলে এইটাকে এখানে লেখা হয়, তাহলে এ মানে পেয়ে গেলাম +1 এইটা, তাহলে বি এর মান পেয়েছি কত, -1, আবার মাইনাস দিয়ে সি এর মান পেয়েছি -1, তাহলে এখানে 1 মাইনাসে মাইনাসে +1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত পেয়ে গেলাম 3, তাহলে 3 দেখো অপশানে তোমার দেওয়া আছে, 1 3টাই করে দেবে তোমার সঠিক উত্তর। 2 নম্বরটা বলছে যদি 25 সমান a প্লাস বি প্লাস সি প্লাস ই, 5টা দিয়েছে, যেখানে এ বি সি ডি ই প্রতিটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবার দিয়েছে এ সি ডি, দেখো ডি সবচেয়ে বড় হচ্ছে, দেখ তাহলে লেস দ্যান সি, আবার এখানে সি এর লেস দ্যান হচ্ছে তোমার ডি, তোমার আবার সি ডি এর লেস দ্যান, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তোমার ডি বি। তবে এই 2a প্লাস 3d মাইনাস 4c প্লাস 5b মাইনাস c সমান কত হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে এই যে বলেছে দেখো 5, তো 5টার যোগফল 5 বলেছে, 5টার বিজোড় সংখ্যা হবে। তাহলে আমি এইখানে দেখো আগে 25 সমান a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি, 5টার বিজোড় সংখ্যা। তাহলে আমি মাঝখানেরটা 5টা যেহেতু আছে 5 দিয়ে ভাগ করলে, এটাকে 5 দিয়ে ভাগ করলে পাবো 5, আমি মাঝখানের সংখ্যাটা ধরলাম, আমি ধরে নিচ্ছি শুধু এটা 5। বিজোড় সংখ্যা 5 হলে তারপরেরটা হবে 7, তারপরেরটা হবে 9, এদিকে পাবো তুমি কমে যাবে 3, আর এদিকে পাবো তুমি 1। এবারে এই ইকুয়েশন থেকে তোমাকে ধরে নিতে হবে সবচেয়ে বড় সংখ্যা আছে বি, তাহলে সবচেয়ে যখন বড় সংখ্যা আছে তোমাকে বি মানে তোমাকে তাহলে কত 9, বি মানে কত 9, তার আগের সংখ্যা ই মানে হচ্ছে তোমার কত 7, ই মানে তোমার কত ধরে নেবে, ই হচ্ছে তোমার হচ্ছে 7, তারপর হচ্ছে ডি মানে তোমাকে 5, যেহেতু সংখ্যা বড় সব থেকে মানগুলো, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এ, তারপর সি মানে তোমার পেয়ে যাবে এখান থেকে 3, আর এ মানে এখান থেকে পেয়ে যাব 1। এবার এই যে মানটা আছে, এই মানটা এর মধ্যে কি করতে হবে, পুট করতে হবে। প্রথমে 2a মানে তাহলে 2 গুণিত 1 সমান পেয়ে গেলাম এই 2, তাহলে কী চিহ্ন আছে +3, 3-এর সাথে ডি মানে কত, 3-এর সাথে ডি মানে 5, 3 5-এ হচ্ছে 15, তারপর -4 ইন্টু সি মানে কত, সি মানে হচ্ছে 3 -12, তারপরে প্লাস 5 বি মানে হচ্ছে তোমার 9, তাহলে +5 5 9 45, তারপর হচ্ছে মাইনাস ই মানে হচ্ছে তোমার কত, ই মানে হচ্ছে 7 -7, তাহলে দুটো মাইনাস আছে, একটা মাইনাস আর -12, তাহলে তোমার এখানে যোগ করে দাও -12, তাহলে -19, তাহলে 45 60 62 থেকে 19 বিয়োগ করলে পেয়ে যাবো তোমরা কত 43 তোমার দেওয়া আছে তোমার বি অপশানে। 3 নম্বরটা দেখো বলছে, 3 নম্বর এখানে দিয়েছে যদি একটি বহুভুজের কর্ণ সংখ্যা হচ্ছে 20 হয়, তবে বহুভুজটির বাহু সংখ্যা কত হবে। বাহু সংখ্যা বের করতে হবে। বাহু সংখ্যা সূত্র হচ্ছে n-3/2 সমান হচ্ছে কর্ণের সংখ্যা। সূত্র হচ্ছে n ইন্টু n-3/2 ইন্টু এটা হচ্ছে সূত্র। এখান থেকে n এর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে n এর মানটা তোমাকে বার করতে হবে। n² - 3n সমান 40, n² - 3n - 40 সমান 0, এগুলো সব বা হবে। তাহলে এখান থেকে তোমার 40, তাহলে n² - 8n প্লাস 5n - 40 সমান 0, তাহলে এখান থেকে তাহলে পেয়ে যাব আমি বা দিয়ে n কমন নিলে n - 8 প্লাস 5 সমান n - 8 সমান 0, তাহলে n - 8 আর n প্লাস 5 সমান হচ্ছে 0, তাহলে n - 8 সমান 0 একটা, আর n প্লাস 5 সমান হচ্ছে তোমার 0, অর্থাৎ n সমান 8 আর একটা n সমান -8, তাহলে বাহু সংখ্যা কোনোদিন মাইনাস হবে না, এটা গ্রহণযোগ্য নয়। n সমান 8, দেখো 8 তোমার ডি অপশানই দেওয়া রয়েছে, ডি অপশানটাই তোমরা করে দেবে 3-এর সঠিক উত্তর। 4-এর দিয়েছে
বলছে 31x প্লাস 41y সমান 83, 41x প্লাস 31y সমান 133, 100y এর মান বার করতে হয়েছে। এই যে রাশিটা দিয়ে আছে, প্রথমে আমি একবার যোগ করবো, একবার বিয়োগ করবো। তাহলে যোগ করে আমি এখানে লিখছি, যোগ করলে দেখো হয়ে যাবে এটা 72x প্লাস 72y সমান, এই দুটো যোগ করলে 216। এখান থেকে 72 দিয়ে গোটা রাশিটা ভাগ করলে x প্লাস ওয়াই সমান 3 পেয়ে যাব। এবারে বিয়োগ করতে হবে, একবার বিয়োগ, দুটোর মধ্যে বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাব 10x, আবার এই দুটোকে বিয়োগ করলে 10y সমান, এই দুটোকে বিয়োগ করলে পেয়ে যাব 50, মাইনাস 50। দুটোকে সব বিয়োগ করলে এইটাও বিয়োগ হবে, এইটাও বিয়োগ হবে, এইটাও বিয়োগ হবে, এটা বিয়োগ হলে মাইনাস 50। তাহলে এখান থেকে 10 দিয়ে ভাগ করলে একদম মাইনাস দিয়ে, তাহলে x মাইনাস ওয়াই সমান 5। তাহলে একটা পেয়ে গেলাম। আমি রাশিটাকে একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম, বিয়োগ করলে রাশিটা সহজ হয়ে গেল, x প্লাস ওয়াই সমান 3 আর x মাইনাস ওয়াই সমান, এবারে x মাইনাস 1 সমান হচ্ছে 5, দুটোর মধ্যে যোগ করো, x কেটে গেল, তাহলে 2x সমান হচ্ছে 8, x সমান পেয়ে গেলাম 4, একটাই ফুট করে বসিয়ে দাও, 4 প্লাস ওয়াই সমান হচ্ছে 3, তাহলে ওয়াই সমান হচ্ছে 3 মাইনাস 4, 3 মাইনাস 4 সমান হচ্ছে মাইনাস 1, তাহলে ওয়াই সমান হচ্ছে মাইনাস 1 আর এক্স সমান হচ্ছে প্লাস 4। তারপরে নিচের সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা তোমার হাফ, 2-এর 3, 3-এর 4 আর 4-এর 5। তাহলে এইগুলো তুমি সহজভাবে কী করে করবে, একটু টাইম লাগবে, 2, 3, 4 আর 5 লসাগু করে নেবে। 2 1-এ 2, 3, 2 2-গুণে 4, 5, 5 2-গুণে 10, 30, 60। এবারে একদম সুবিধা হয়ে যাবে। তাহলে 1-এর 2 মানে, তাহলে 1-এর 2 গুণিত 60 সমান পেয়ে গেলাম আমি 30 একটা, এইটাকে 2-এর 3 গুণিত 60, হ্যাঁ 20 সমান পেয়ে গেলাম তোমার 40, 3-এর 4 গুণিত 60, এটা কাটাকাটি করলে 15 সমান পেয়ে গেলাম আমি 45। আর 4 নম্বরটা হচ্ছে 4-এর 5 গুণিত 60, 4 12 5 12 60, 4 সমান 48। দেখো এখানে পেলাম 30, এইটায় 40, এইটায় 45, এইটায় 48, তাহলে 48 এইটা হয়ে গেল এদের মধ্যে সব থেকে বড়। তারপরে বলছে যদি 7 স্টার 1 সমান 64, 6 স্টার 9 সমান 144, 5 স্টার 6 সমান হয়েছে, মানে 4টে মান দিয়ে গেছে। তাহলে 7 স্টার 1 সমান 7 স্টার 1 সমান 64 কী করে হলো, তাহলে মাঝখানে দেখো 7 স্টার মানে যোগ 8, 8-এর স্কোয়ার করলে হয়ে যাবে। সেমভাবে 3 স্টার 9, তাহলে এখানে 3 যুক্ত 9 সমান 12, 12 স্কোয়ার মানে পেয়ে যাচ্ছে 144। একইভাবে 5 স্টার 6 মানে 5 যুক্ত 6 সমান 11, 11 স্কোয়ার করলে 11 11 121, 11 11 121 তোমার কোথাও দিয়ে আছে, ডি অপশানে দিয়ে আছে, ডি অপশানটাই করে দেবে সঠিক উত্তর। তারপর কোনো একটি সংখ্যাকে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের মান একই সঙ্গে নির্দেশ করে। 4টে সংখ্যা দেওয়া আছে। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হচ্ছে, বাহু স্কোয়ার, বাহুর স্কোয়ার। বুঝলি, তাহলে এখান থেকে দেখো বাহুর দৈর্ঘ্য, আর তাহলে বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখান থেকে কেটে গিয়ে তাহলে এইটা বাহুর দৈর্ঘ্যটা কেটে যাবে, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এখানে দুদিকে আছে কেটে যাবে, তাহলে এখান থেকে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব কত, 4, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব তার 4, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব, ক্ষেত্রফল কত পাবো, 4 গুণিত 4 সমান 16 বর্গ একক। 16 বর্গ কোথায় আছে দেখো এখানে। আবার পরিসীমা কী করে পাবো, পরিসীমা হচ্ছে 4 ইন্টু 4টে বাহু ইন্টু 4 ইন্টু 4, একটি বাহুর দৈর্ঘ্য সেই 16। দেখো দুটি ক্ষেত্রফল 16 আর পরিসীমা দুটি হচ্ছে 16। তারপরে 8-এরটা বলছে এম এর কোন মানের জন্য 11.98 গুণিত 11.98 যুক্ত 11.98 গুণিত এম প্লাস 0.02 ইন্টু 0.02 রাশিটা পূর্ণবর্গ হবে। 4টে মান দেওয়া রয়েছে। তাহলে এখানে যে রাশিটা দেওয়া আছে 11.98 গুণিত 11.98 হয়েছে যুক্ত 11.98 গুণিত এম যুক্ত 0.02 ইন্টু 0.02। তাহলে এইটা যদি বি ধরি আর এইটাকে যদি এ ধরি, তাহলে দুটো আছে মানে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে মাঝখানে এইটা হবে 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এ মানটা দিয়ে আছে
2 আর এম মানে কত হবে 2b, এম মানে হচ্ছে 2 এর সাথে বি মানে কত এইটা, তাহলে এম সমান হচ্ছে 2b, বি এর মান হচ্ছে কত 2 গুণিত বি এর মান হচ্ছে 0.02, তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, 0.4, 0.04, দেখো ডি অপশানে দেওয়া আছে, ডি অপশানটাই করবে তোমার সঠিক উত্তর।